ওয়ানাজাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। আয়াতটা নাজিল হওয়ার পরে এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আগমন করেছে। সাহাবায়ে কেরামের যুগে কোনো আয়াত নাজিল হওয়ার পরে তার প্রেক্ষাপট, তার বাস্তবতা, ওজন কিভাবে হবে, আমি কিভাবে বাঁচতে পারি, এই চিন্তা এবং ফিকির ছিল তাদের অন্তরের মধ্যে। ওই ব্যক্তি নবীজির দরবারে আগমন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু কর্মচারী আছে, চাকর আছে, ওরা আমার কাজের মধ্যে কারচুপি করে, অনেক সময় কাজ ফাঁকি দিয়ে থাকে, আর আমি তাদেরকে অনেক সময় মারপিটও করি। কথা বুঝে আসছে? আমার কিছু কর্মচারী আছে যারা আমার কাজ কর্মকে ফাঁকি দেয়, পরিপূর্ণভাবে কাজ আদায় করে না, যথার্থভাবে ডিউটি আদায় করে না, অথবা ডিউটি করে আন্তরিকতার সাথে কাজ করে না, যার কারণে আমি অনেক সময় অতিষ্ঠ হইয়া তাদেরকে অনেক মারধরও করি। হাসরের দিন যখন ওজন করা হবে, সেই সময় আমার এই মারধরের কিভাবে ওজন করা হবে, আর তারা যে সমস্ত কাজের মধ্যে ফাঁকি দিয়েছিল, ডিউটি ঠিকই করেছে কিন্তু আন্তরিকতায় কাজ করে নাই, এর ওজন কিভাবে হবে? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে উত্তরে বলেছিলেন, শুনো, প্রথমে ওজন করা হবে যে সে কি পরিমাণ তোমার কাজের মধ্যে কারচুপি করেছে, কতটুকু সময় নির্ধারিত ছিল, কতটুকু সময় দায়িত্ব পালন করেছে, কত টাকার কন্ট্রাক্টের কাজ ছিল, আর কত টাকা কিভাবে আন্তরিকতার সাথে কাজটা করেছে, এইগুলো আগে ওজন করা হবে। ওজন করার পরে 2 নম্বরে তোমার মারপিটকে ওজন করা হবে। তোমার মারপিটকে ওজন করার পরে যদি দেখা যায় তার কারচুপির চাইতে তোমার মারপিট বেশি হয়েছে, তাহলে তোমার পক্ষ থেকে কর্মচারীর উপর জুলুম হয়েছে। আর যদি দেখা যায় যে তোমার মারপিটের চাইতে তার কারচুপি আরো বেশি ছিল, তাহলে বোঝা যাবে যে ওই ব্যক্তির উপর তুমি ইহসান করেছ, ওইটা তোমার সওয়াবের পাল্লায় যাবে। আর যদি মারপিট বেশি হয়ে থাকে, তাহলে তোমার ওই মারপিটটা তোমার পাপের পাল্লায় চলে যাবে। এখন বুঝতে পারলেন যে হিসাবটা কেমনে হবে। আমি দুনিয়ার জগতে যাই করি, আমি মালিক হই, শ্রমিক হই, আমি রাখাল হই, আমি রাখালের মালিক হই, আমি যে যে ডিপার্টমেন্টে আছি, সব ডিপার্টমেন্টের প্রত্যেকটার হিসাব কড়াই গন্ডায় আল্লাহর দরবারে দিতে হবে। প্রত্যেকটার হিসাব আল্লাহর দরবারে কড়াই গন্ডায় দিতে হবে। আমি বলছিলাম হিসাব